পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে উদ্বোধন করে দিয়ে গিয়েছেন। দুর্গাপুরে মিটিং হচ্ছে, খড়গপুরে আমাদের মিটিং হচ্ছে, এই সমস্ত জায়গাগুলো আমরা বাড়িয়েছি। কারণ মুখ্যমন্ত্রীকে অনেকেই বলতেন বিভিন্ন মিটিং যখন উনি অ্যাডমিনিস্ট্রেটিভ করতে যেতেন। আপনি কে বলছেন? বিক্রি হচ্ছে দাদা, বই বিক্রি হচ্ছে? হ্যাঁ, কালকে তো উদ্বোধন হয়ে গেল। যদি আপনারা হাওড়া হয়ে আসে আপনারা বিধাননগর স্টেশনেও নামতে পারেন কিংবা শিয়ালদাতেও নামতে পারেন। ওখান থেকে আপনি পেয়ে যাবেন মেট্রো। তো বন্ধুরা, আমার থাম্বনেল দেখে বুঝতেই পেরে গিয়েছেন এখন আমি কোথায় এসেছি। এখন আমি রয়েছি বিধাননগর বইমেলাতে। এই যে বিধাননগরে বুক ফেয়ার চলছে। গতকাল পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে উদ্বোধন করে দিয়ে গিয়েছেন। আর আজকের মূলত এসেছি 116 বিধাননগর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের দমকল মন্ত্রী মাননীয় শ্রী সুজিত বোস মহাশয় এই যে মেলার মধ্যে ফায়ার ব্রিগেডের একটা ক্যাম্প করেছে। এই ক্যাম্পে থেকে মূলত মানুষকে সচেতন করছে, যদি কোনো রকমভাবে আগুন লেগে যায় তাহলে আপনারা প্রথমত কি করবেন। এখান থেকে সোজা চলে যাব সুজিতদার ওই ক্যাম্পে, তারপর প্রোগ্রাম শেষ হলে সোজা তারপর আপনাদেরকে নিয়ে ঘুরবো বইমেলাতে। তো চলুন আমার সঙ্গে আপনারা আগে সুজিতদার প্রোগ্রামে যাই, তারপর বইমেলাতে ঢুকবো। আমি আপনাদের বেশি সময় নেব না, কারণ আজকে আমার অনেকগুলো এরপর বেটার কাপের উদ্বোধন করতে হবে সেখানে। তারপর আবার আজকে রানা মহাপ্রতাপের মূর্তি বসবে বিধাননগরে। আজ অনেকগুলো প্রোগ্রাম সকালে অলরেডি দুটো সেরে। তা আমি মনে করি যে পজিটিভ কাজ আমাদের ফায়ার ডিপার্টমেন্ট করছে আপনাদের সহযোগিতায়, আপনাদের আশীর্বাদে। আপনারা সেইভাবে আপনারা আমাদেরকে সমর্থন করেন, অনেক আপনাদের ধন্যবাদ। আর আমাদের কিছু লিফলেট আমাদের এখানে আছে, সেই লিফলেটগুলো আমরা ফায়ার রেকমেন্ডেশন এইগুলো আমাদের এখন সব একদম টাইম বেঁধে টাইম ফ্রেমিং করে করছি। এবং শুধু কলকাতা না, কলকাতার বাইরে আমাদের শিলিগুড়িতে, কলকাতায় যেমন সপ্তাহে উইকে দুটো করে মিটিং হচ্ছে, তেমনি প্রত্যেকটা শিলিগুড়িতে আমাদের মাসে এখন দুটো মিটিং হচ্ছে। দুর্গাপুরে মিটিং হচ্ছে, খড়গপুরে আমাদের মিটিং হচ্ছে, এই সমস্ত জায়গাগুলো আমরা বাড়িয়েছি। কারণ মুখ্যমন্ত্রীকে অনেকেই বলতেন বিভিন্ন মিটিং যখন উনি অ্যাডমিনিস্ট্রেটিভ করতে যেতেন, আমাকে মুখ্যমন্ত্রী বলেছিলেন তুমি একটু জায়গাগুলোকে স্প্রেড করো, বড় করে দাও। আমরা সেই মতো ডিপার্টমেন্টকে আরো ইনভলভ করছি। আমি সঞ্জয় বাবু এখন নতুন এসছেন, আগে তিনি ছিলেন। উনি আমাকে জানতে চেয়েছিলেন কি চাই আপনি। আমি বললাম আমি চাই যে ফার্স্ট যাতে লোকে যাতে কমপ্লেন কম হয়, ফায়ার সম্পর্কে লোকের যাতে ধারণা ভালো হয়, সেটাকেই করুন। আমাদের প্রথম নিবেদন 2 নাম্বার রোবট অপারেশন। আপনারা জানেন আমাদের মন্ত্রী মহাশয় বলেছেন এই ধরনের ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস এই ধরনের 4টি রোবট নিয়েছেন। যে রোবটগুলো অত্যাধুনিক ফায়ার ফাইটিং কাজে লাগে। যে কোনো জায়গায় যেখানে মানুষ পৌঁছাতে পারে না সেখানেও এই রোবটগুলো যায় এবং সেখানে ফায়ার ফাইট করতে পারে এবং অনেকটা দূর থেকে, এবং রেঞ্জ যথেষ্ট ভালো। এবং তার সঙ্গে এখানে ক্যামেরা রয়েছে, আপনারা দেখছেন ক্যামেরা রয়েছে। ক্যামেরাতে কিন্তু কোথায় ফায়ার হয়েছে, ফায়ারের যে উৎসস্থল সেটাকেও আমরা লোকেট করতে পারি এবং সঠিক জায়গায় সেটা আমরা এই ফায়ার ফাইটটা করতে পারি। অযথা জল অপচয় না করে যে জায়গায় ফায়ার হচ্ছে সেই জায়গাতেই আমরা কিন্তু ওয়াটার চার্জ করে সেই ফায়ারটাকে অতি সহজে উইদাউট টাইম কিলিং আমরা এই ফায়ারটাকে আমরা কিন্তু সেখানে এক্সটিংগুইশ করতে পারি। সেটা আপনাদের সামনে দেখানো হলো এই দুপারা রোবট অপারেশনের মাধ্যমে। যদি এখানে জল চার্জ করা যাচ্ছে না, ওয়াটার চার্জ করা যাচ্ছে না, আপনাদের অপারেশনটা আপনারা জানেন এই প্রক্সিমিটি সুট আমাদের ফায়ার ফাইটাররা পরে এইগুলো দিয়ে এইটা দেখে ওখান থেকে এইটা যখনই উঠেছে আমি ছুটতে ছুটতে স্টল থেকে বেরিয়েছি, কারণ জানতাম না যে এখানে অনুষ্ঠান কাজ। আপনি কে বলছেন? नेक्स्ट 2 नंबर बुलेट देखो ये छोटे छोटे बुलेट
গাড়ি পৌঁছাতে পারে না, সেখানে আমাদের এই নতুন সংযোজন ফায়ার সার্ভিস বুলেট উইথ ক্যাপ, এই ক্যাপের ব্যাকপ্যাকের সাহায্যে অতি সহজে এই ধরনের বড় বড় আগুনকে আমরা নেভাতে পারি। এই ধরনের আগুনকে দেখুন, ইন্টেন্সিটি দেখুন, এই ইন্টেন্সিটির মধ্যে এই ধরনের ক্যাপ দিয়ে আমরা কিন্তু গলির মধ্যে গিয়েও আমরা এই ধরনের ফায়ারকে সেটাও কিন্তু এই ক্যাপের মাধ্যমে নেভাতে পারি। হেলদি অ্যাটমসফিয়ারে এই ধরনের আমরা অ্যামোনিয়া স্যুট পরে ওই বিএসএফ ওয়্যারিং করে আমরা সেখান থেকে উদ্ধার কার্য করতে পারি। রেস্কিউ কাজে এই ধরনের আমরা অ্যামোনিয়া স্যুট ব্যবহার করি, যেখানে পয়জনাস গ্যাসও রয়েছে বা অ্যামোনিয়া লিক করেছে, সেই সব জায়গায় এই অ্যামোনিয়া স্যুট ব্যবহার করে সেখানে ওই গ্যাস লাইনটাকে স্টপ করার জন্য বা সেখান থেকে কাউকে উদ্ধার করে আনার জন্য আনকনসিয়াস ব্যক্তিকে এই অ্যামোনিয়া স্যুট ব্যবহার করা হয়। সেটা আপনাদের সামনে উপস্থাপন করা হলো। প্রচুর পরিমাণ রয়েছে, সেই প্রচুর পরিমাণ এক্সটিংগুইশার গুলো দিয়ে যে সহজেই প্রাইমারি অবস্থায় আগুন নেভানো যায় সেটা আমি দেখাচ্ছি। দেখুন, এই ধরনের আগুনকে যদি প্রাইমারি অবস্থাতে আপনারা এই এক্সটিংগুইশার দিয়ে ইউজ করে এটাকে নেভাতে পারবেন। তো এই এক্সটিংগুইশার গুলো আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করি। সাধারণত কার্বনেসিয়াস ম্যাটেরিয়াল হলে আমরা আমাদের পাশে আমাদের যে স্টল আছে এবং আমাদেরকে সাহায্য করে কিভাবে অনেকটা শক্তি পাওয়ার জন্য। তো সেটা একটা ডেমনস্ট্রেশন আমরা দেখলাম, অদ্ভুত সুন্দর ডেমনস্ট্রেশন। আমি অসংখ্য ধন্যবাদ জানাই ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস। আমরা জানতে পেরেছি, নতুন করে চোখের সামনে দেখতে পেরেছি যে কিভাবে ফায়ার সার্ভিসেসের প্রত্যেকটি অফিসার কিভাবে আমাদের পাশে এসে দাঁড়ান, আমাদেরকে বিপদ থেকে বাঁচান এবং আমাদেরকে অনেক কিছু শেখালেন যে এমার্জেন্সির সময় যদি কখনো এরকম বিপদ ঘটে সেই সময় আমাদের কি করা উচিত। আমরা কিন্তু শিখলাম, ডেফিনেটলি শিখলাম, এবং যেহেতু আমরা শেখাতে পারি সেখান থেকে কিন্তু একটা বিন্দুতে সিদ্ধ হয়। আমরা সবাই এই ব্যাপারে ওয়াকিবহাল থাকবো। অসংখ্য ধন্যবাদ ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড, ধন্যবাদ পশ্চিমবঙ্গ সরকারকে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য, এবং তার সাথে অসংখ্য ধন্যবাদ আমাদের মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বসু মহাশয়, যিনি এতক্ষণ ধরে আমাদের এখানে আছেন এবং আমাদেরকে জানালেন উনি প্রতিনিয়ত ইনফ্যাক্ট আমি শুনছিলাম যে আমফানের সময় আমরা সবাই অলরেডি জানি যে উনি কিভাবে পাশে দাঁড়িয়েছিলেন এবং কিভাবে আমাদেরকে বিপদ মুক্ত করেছিলেন। সেই দৃশ্য আজকে আমরা দেখতে পারবো যদি আমরা এই স্টলের ভেতরে যাই। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যারা যারা এখানে আছেন প্লিজ আমাদের স্টলটি ভিজিট করুন, ফায়ারের ব্যাপারে জানুন, কত জানানোর জন্য। এবং আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাই এখানে যত অফিসার যারা উপস্থিত আছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। অসংখ্য ধন্যবাদ। প্রেসের যারা আছেন তাদের সকলকে অনুরোধ করব, আপনাদের জন্য ছোট্ট টিফিনের প্যাকেট রয়েছে, একটু করে নিয়ে যাবেন। প্রেসের যারা আছেন আপনাদেরকে অনুরোধ করব আমাদের এখানে আসুন, প্রত্যেকের জন্য টিফিনের ব্যবস্থা আছে, আপনারা একটু নিয়ে গ্রহণ করুন। প্রেসের যারা এসেছিলেন তাদের সকলকে অনুরোধ করব আপনাদের জন্য। বিক্রি হচ্ছে দাদা বই? আপনারা নিয়ে যান। বই বিক্রি হচ্ছে? হ্যাঁ, কালকে তো উদ্বোধন হয়ে গেল। হ্যাঁ, বৃষ্টিটাই মাটি করে। কেমন আশা করছি, দেখি শেষ বেশ কি হয়। ওকে ওকে, থ্যাংক ইউ। পুরাণ কথা। খোকা কুকুর পাঠশালা, হ্যাঁ অনেক বিক্রি হয়ে গেছে। কত দাম, কত? এই যে কতগুলো বিক্রি হয়েছে খোকা কুকুর পাঠশালা? আমরা এসেছি 1 ঘন্টা হলো, 5টা বোধহয় হয়েছে। ও, তা ভালোই হয়েছে তো। এই যে খোকা কুকুর পাঠশালা একটা দিদি বললেন নেওয়ার জন্য, এটা অ্যাকচুয়ালি নিলাম তোজোর জন্য।
তো চলুন আবার একটু আপনাদের ঘুরিয়ে দেখাই। এখনো পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। গতকাল পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করে গিয়েছেন। এখনও দেখতে পাচ্ছেন কাজ চলছে, এই যে হাতুড়ি ঠুকছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আমি জানি আমি ঘরে বসে ট্র্যাকিং করতে পারছি, আমি ঘরে বসে টাকা দিতে পারছি, বিলিং করতে পারছি, অনলাইনে পেমেন্ট করতে পারছি, সিওডি পাচ্ছি। যদি ঠান্ডা মাথায় আমরা ভাবি এটা একটা হিউজ নেটওয়ার্ক। আগে লজিস্টিক্স মানে ছিল শুধু ট্রান্সপোর্ট, শিপিং, ট্রেন, কিছুটা হচ্ছে প্লেনের কার্গো। এখন বেশিরভাগটাই পাল্টে গেছে এবং এই পার্ট যারা লোক তো বেশি ছিল না, অ্যাভেলেবেল ছিল না, ফলে একটা বিশাল কর্মক্ষেত্র তৈরি হয়েছে। আর একটা কথা বলি, আপনারা যদি দূর দূরান্ত থেকে আসেন, যদি মনে করেন যে ওখানে গিয়ে রাত হয়ে গেলে থাকবো কোথায়, তো বিশেষ করে যারা ভিডিওর মাধ্যমে দেখবেন, তো এরকম কোনো সিচুয়েশান হলে যে আপনি হোটেল পাচ্ছেন না কিংবা কোথায় থাকবেন, আপনারা আমার এই ভিডিওতে মেসেজ করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেব যে কম পয়সায় কত ভালো হোটেল পাওয়া যায় এবং কোথায় থাকবেন, টোটালটা আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। যদি আপনারা বসিরহাটের দিক দিয়ে ট্রেনে করে আসেন তাহলে আপনাদেরকে নামতে হবে বিধাননগর স্টেশন, আর যদি আপনারা হাওড়া হয়ে আসেন আপনারা বিধাননগর স্টেশনেও নামতে পারেন কিংবা শিয়ালদাতেও নামতে পারেন। ওখান থেকে আপনি পেয়ে যাবেন মেট্রো, তারপর ট্যাক্সি, অটো, বাস, সমস্ত সব কিছুই পেয়ে যাবেন। এবং যদি হাওড়া দিয়ে আসেন ওখান দিয়ে আপনারা অনেক বাস পেয়ে যাবেন সল্টলেক করুণাময়ীতে আসার জন্য। ওখানে বিশেষ করে 215 আরও অনেক বাস আছে, আপনারা চলে আসবেন। এই যে নির্মল আছে আমার বন্ধু, বিধাননগরের এখনও পর্যন্ত কাউন্সিলর আছে, কিন্তু প্রাক্তন কাউন্সিলর গত বোর্ডে আমাদের সঙ্গে ছিল, এখন এর ওয়াইফ কাউন্সিলর। অফিসিয়াল হয়তো আর ওয়াইফ কাউন্সিলর, কিন্তু আনঅফিসিয়ালি ওই পুরো ব্যাপারটা দেখে। ওকে, টাটা। হ্যাঁ, তো যাই হোক, আপনাদেরকে অল্প সময়ের মধ্যে বিস্তারিত বললাম। এবং আপনারা যদি 4 চাকা নিয়ে আসেন তাহলে আপনারা 4 হুইলারের পার্কিং পেয়ে যাবেন ওই যে সামনে, মানে ওই যে আপনাদেরকে দেখায় ওই যে 4 হুইলারের পার্কিং। কোনো রকমভাবে চিন্তা করবেন না যে বইমেলাতে গেলে 4 চাকা রাখতে পারবো কিনা, অবশ্যই রাখতে পারবেন। 3 নম্বর গেট নাহলে 4 নম্বর গেট দিয়ে আপনারা প্রবেশ করবেন এবং খুব এনজয় করবেন, খুব আনন্দ করবেন এবং বাড়ির বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে আসবেন এই বইমেলাতে। বাচ্চা কাচ্চাদের নিয়ে আসবেন, তারা বই কেনাইতে খুব আগ্রহী। এই যে কাকুলি দিয়ে আছে, তো বাচ্চাদেরকে নিয়ে আপনি কিনবেন, আপনার বাচ্চা কাচ্চাকে বই কিনে দেবেন। আমাদের বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের আরেকজন কাউন্সিলর আছে কাকুলি সাহা। তো যাক, আমরা টাটা করে দিই, ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবেন, তাহলে আমি যে সমস্ত ভিডিও বানাবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিও। বাই।